এএনএম জিএনএম 2026-এর র্যাঙ্ক কার্ড তো বেরিয়ে গেছে। আশা করছি তোমরা নিজেদের মনোমতো র্যাঙ্ক করতে পেরেছো। এবার সবার মাথায় নিশ্চয়ই অনেক রকমের প্রশ্ন ঘোরাফেরা করছে যে র্যাঙ্ক কার্ড তো হাতে পেয়ে গেলাম, এবার কি? কাউন্সেলিং কবে হবে? রেজিস্ট্রেশন কিভাবে করব? কি কি ডকুমেন্টস লাগবে? তারপর চয়েস ফিলিং কি, চয়েস লকিং কি, এসব নানা রকমের বিষয়। তো তোমাদের মাথাতেও যদি এইসব প্রশ্নগুলো এসে থাকে, তাহলে আজকের আমার এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা আজকে পেয়ে যাবে। আর তার সাথে আমি কি কি ভুল করেছিলাম সেগুলোও আজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি বর্ষা, একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা জানো আমি আমার চ্যানেলে সাধারণত আমার লাইফস্টাইল রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। যেহেতু এই এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম পাস করে আমি আজ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হতে পেরেছি, তাই সেই সময় আমার মধ্যে যা যা কনফিউশন ছিল সেগুলো যাতে তোমাদের মধ্যে না থাকে, তাই আজকের এই ভিডিওটা। তো বেশি কথা না বলে আমি মেন বিষয়টা বলছি। র্যাঙ্ক কার্ড তো তোমরা সবাই হাতে পেয়ে গেছো। তো এই র্যাঙ্ক কার্ডটা কিন্তু তোমাদের ফোনে ডাউনলোড করে সেভ করে রাখবে এবং এর 2 থেকে 3 কপির মতো জেরক্স তোমরা নিজের কাছে করে রাখবে। এরপর তোমাদের WBJEE-র যে ওয়েবসাইট আছে সেখানে তোমাদের একটা নোটিফিকেশান পাবলিশ হবে, সেইখানে তোমাদের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, কাউন্সেলিং সব কিছু ডেট মেনশন করা থাকবে। তারপর এই নোটিফিকেশান পাবলিশ হওয়ার পর তোমাদের একটা প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন করতে হবে। মানে তুমি রেজিস্টার করছো যে তুমি এই কাউন্সেলিংয়ে বসতে চাও। আর এর জন্য তোমাদের 500 টাকার মতো লাগবে। আগের বার 500 টাকার মতোই লেগেছিল, তবে এইবার বাড়তেও পারে বা 500 টাকাই থাকতে পারে, সেটা ওই নোটিফিকেশান পাবলিশ হওয়ার পরেই তোমরা জানতে পারবে। আর কিছু ডকুমেন্টস লাগবে, যে ডকুমেন্টসগুলো আমি পাশে মেনশন করে দেবো। এই রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে সাইবার ক্যাফে থেকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে, সেইটাকেও তোমরা ফোনে ডাউনলোড করে রাখবে এবং 2-3 কপি নিজের কাছে জেরক্স করে রাখবে। তারপর হচ্ছে চয়েস ফিলিং। এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এই স্টেপেই সবাই ভুল করে, সেই জন্য ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট নিজের পছন্দ মতো কলেজে চান্স পায় না। প্রথমত তোমরা আগে ডিসাইড করে নেবে যে তোমরা এএনএম করতে চাও নাকি জিএনএম করতে চাও, নাকি এএনএম জিএনএম যে কোনো কলেজ পেলেই তোমাদের কোনো অসুবিধা নেই। তারপর তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজগুলো সাজাবে। যেমন ধরো আমার বাড়ি যেহেতু বাঁকুড়ায়, তাই আমি বাঁকুড়া সব থেকে কাছের যে নার্সিং ট্রেনিং সেন্টার ছিল, যেমন বাঁকুড়া সব থেকে কাছে ছিল পুরুলিয়া রঘুনাথপুর, তো আমি ফার্স্ট চয়েসে রেখেছিলাম পুরুলিয়া রঘুনাথপুর। তারপর সেকেন্ড চয়েসে রেখেছিলাম তার থেকে আর একটু দূরে যেটা আছে, যেমন বর্ধমান প্রমোদিস। তারপরে ছিল আসানসোল। এইভাবে আমি কলেজগুলো সাজিয়ে। এতে সুবিধা হয় কি, ধরো তুমি 3 নম্বরে যে কলেজটা রেখেছো সেইটাতে তুমি চান্স পেয়েছো, কিন্তু সেই কলেজটা তোমার বাড়ি থেকে দূরে হচ্ছে, তাই তুমি চাইছো যে তুমি বাড়ির কাছে যেগুলো 1-2 নম্বরে আছে সেইগুলোতে চান্স পেতে, তাই তুমি আপগ্রেডেশন ইয়েস করলে তুমি ওই আগের কলেজগুলোতে চান্স পেতে পারো। আরেকটা জিনিস বলে দিই, যদি তোমাদের এএনএম করার ইচ্ছে বেশি থাকে তাহলে এএনএম কলেজগুলো আগে রাখবে, আর যদি জিএনএম করার ইচ্ছে বেশি থাকে তাহলে জিএনএম কলেজগুলো আগে রাখবে। যেহেতু আমার এএনএমের ইচ্ছে ছিল, তাই আমি এএনএম কলেজগুলোকে আগে পরপর ডিস্ট্রিক্ট ওয়াইজ সাজিয়েছিলাম, তারপরে জিএনএম কলেজগুলোকে রেখেছিলাম এবং তারপর কিছু প্রাইভেট কলেজও রেখেছিলাম। তাই এই স্টেপটা কিন্তু তোমরা একটু ভাবনা চিন্তা করেই নেবে, কোনো তাড়াহুড়ো করবে না। ভালো করে চয়েসগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ সাজিয়ে তারপরে চয়েস ফিল করবে। এর পরের স্টেপ থাকছে চয়েস লকিং। এই চয়েস লকিংয়ের নির্দিষ্ট ডেট দেওয়া থাকে। একবার যদি চয়েস লকিং হয়ে যায় তাহলে কিন্তু আর চয়েস ফিল করা যায় না। তোমরা চয়েস লকিং হওয়ার আগেই কিন্তু তোমাদের যা চয়েস ফিল করার থাকে, মানে ধরো তুমি আজকে চয়েস ফিল করে এলে, তোমার বাড়ি এসে মনে হলো যে না আমি এই কলেজটা এত নম্বরে রাখবো না, আমি এই কলেজটাকে একটু আগে রাখবো বা এই কলেজটা পরে রাখবো, তো তুমি চয়েস লক হওয়ার আগে তুমি করতে পারো। তো কিন্তু যে ডেটে তোমাদের চয়েস লকিং থাকবে, লক হয়ে যাবে, সেই ডেটের পরে কিন্তু তোমরা আর চয়েস ফিল করতে পারবে না। তাই ভাবনা চিন্তা করে তোমরা চয়েসগুলোকে কাউন্সেলিংয়ে সাজাবে। এরপর থাকছে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং। তুমি ধরো ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে কোনো একটা কলেজে চান্স পেয়েছো এবং সেই কলেজটা তোমার পছন্দ, তখন তুমি 1000 টাকা দিয়ে ওই কলেজে সিট অ্যালটমেন্ট করে রেখে দেবে। আর যদি এরকম হয় যে যে কলেজটা তুমি ফার্স্ট রাউন্ডে পেয়েছো সেই কলেজটা তোমার পছন্দ নয়, তখন তুমি আপগ্রেডেশন ইউজ করবে, তাহলে তুমি সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য এলিজিবল হয়ে যাবে। আর যদি এরকম হয় যে তুমি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজে চান্স পাওনি, তুমি সেকেন্ড রাউন্ডে ডাইরেক্ট কলেজে চান্স পেয়েছো, তখন তুমি সেকেন্ড রাউন্ডে 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট করবে। এই ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এবং সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের পরে থাকে মপ আপ রাউন্ড এবং তারপর থাকে স্পট কাউন্সেলিং। মানে সেখানে যেখানে ধরো কোনো একটা কলেজে একটা সিট ফাঁকা আছে, সেই জায়গায় তুমি জানতে পেরে গেলে এবং সেখানে যেয়ে সরাসরি অ্যাডমিশন নিলে। তারপরে থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশান। এই ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো। তো আমাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও।